আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশের বিবেক বিবেচনা নাই। এর মাধ্যমে আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে নিষেধ করে দিলেন। যদিও আমাদের নবীর নাম মুহাম্মদ, কিন্তু ইয়া মুহাম্মদ বলে নবীকে নাম ধরে ডাকতে আল্লাহ নিষেধ করে দিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ কোরআনে বিভিন্ন নবীকে নাম ধরে ডেকেছেন বিভিন্ন আয়াতে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া আদম বলে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ইয়া নূহ বলে ডাক দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া মুসা বলে ডাক দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ঈসা বলে ডাকছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের কোন আয়াতে ইয়া মুহাম্মদ বললে আল্লাহ ডাকেন, নাম ধরে ডাকছেন না। আমাদের নবীকে আল্লাহ উপাধি দুইটা ডাকছেন। অন্যান্য নবীকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে নাম দুইটা ডাকছেন, কিন্তু আমাদের নবীকে কোরআনের কোন আয়াতে নাম দুইটা ডাকছেন না, উপাধি দুইটা ডাকছেন। একটা উপাধি হইল নবী, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। একটা উপাধি হইল রাসূল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল। একটা উপাধি হলো মুজাম্মিল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। একটা উপাধি হলো মুদ্দাসসির, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বুঝে থাকলে বলেন, আমাদের নবীকে আল্লাহ নাম দুইটা ডাকছেন কোরআনে, না উপাধি দুইটা ডাকছেন? অন্য নবীকে নাম দুইটা ডাকছেন। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের শিক্ষা দিলেন যে তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেই নাম দুইটা ডাকি না, এতটুকু মর্যাদা দিয়ে আমি আল্লাহ তোমাদের নবীকে। এমত অবস্থায় তোমরা এই নবীর উম্মত ইয়া নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারো। মর্ম বুঝে থাকলে বলেন তো, নবীর মর্যাদার বিবরণ কোরআনে আছে কিনা? কোরআনে আছে। এই সূরার প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ নবীর বিভিন্ন পর্যায়ে নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন। কিন্তু আজকাল কোরআন হাদিসের বিবরণ মতে নবীর মর্যাদা দেওয়াও হয় না, বলাও হয় না। শুধু মন গড়া যুক্তি পেশ করা হয় নবীর মর্যাদার বেলায়। আমরা একটু গভীরভাবে চিন্তা করি, নিজের মনকে নিজে জিজ্ঞাসা করি যে নবীর মর্যাদা আমি ভালো জানি না আল্লাহ ভালো জানেন? তাহলে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে না বলে আমি কেন আমার মন গড়া যুক্তির পিছনে দৌড়াই নবীর মর্যাদার জন্য? আমার বিবেকের চেয়ে তো আল্লাহর জ্ঞান অনেক বেশি, তুলনাহীন বেশি। আল্লাহ যেভাবে নবীর মর্যাদা জানেন, যেভাবে নবীর মর্যাদা দিছেন, যেভাবে নবীর মর্যাদা আমাদের শিক্ষা দিছেন, সেইভাবে নবীর মর্যাদা আমাদের স্বীকার করা দরকার, সেইভাবে নবীকে মর্যাদা দেওয়া দরকার। আল্লাহ বলতে চান, তোমাদের নবীকে আমি এত সম্মান করি যে আমি আল্লাহ নিজেও তোমাদের নবীকে নাম ধরে ডাকি না, অন্য নবীর নাম ধরে ডাকি। কাজেই তোমরা উম্মত হইয়া তোমাদের উচিত হবে না তোমাদের নবীকে নাম ধরে ডাকা। তাই বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে কামরাগুলির বাইরে দাঁড়াইয়া ডাকে, এদের অধিকাংশদের বিবেক বিবেচনা নাই। তাহলে বিবেক বিবেচনা কিভাবে হইতো? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। এরা যদি আপনাকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকাডাকি না করে ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকতো,
আর আপনি যখন নিজের ইচ্ছায় ঘর থেকে বের হন তখন সাক্ষাৎ করত, তাইলে এরা বিবেক বিবেচনা আছে বলে প্রমাণ হইত এবং নবীর সাথে মর্যাদার আচরণ করত। নবীরে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে ডেকে বের করা নবীর সাথে মর্যাদা সূচক আচরণ নয়। নবী যখন নিজের ইচ্ছায় বের হবেন তখন আমি সাক্ষাৎ করব, এই অপেক্ষায় ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকা হইল নবীর সাথে সম্মানজনক আচরণ। বলেন তো, আল্লাহ নবীর সাথে সম্মানজনক আচরণও কোরআনে শিক্ষা দিয়েছেন কিনা? আমি কেন মন গড়া যুক্তি দিতে যাব নবীর মর্যাদার বেলায়? এই দুই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের আপন চাচাতো ভাই, রাসূলের এক চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু, আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ। রাসূলের কি হলেন? চাচাতো ভাই। চাচার নাম আব্বাস, ছেলের নাম আব্দুল্লাহ। ছেলে আব্দুল্লাহ রাসূলের কি হইলেন? চাচাতো ভাই। রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আল্লাহ কোরআনের এই দুই আয়াতে নবীকে যেভাবে সম্মান করার আদেশ দিয়েছেন, হুবহু আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। ইবনে আব্বাস বলেন, কোরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও ঠিক সেভাবেই সম্মান করতে হবে। আমাদের বুঝার ব্যাপার হলো, আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন, তার কারণটা কি? আমি বলেছি না ইবনে আব্বাস বলেছেন? ইবনে আব্বাস বলেছেন, রাসূলের আপন চাচাতো ভাই, ইনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কোরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়নি কোনোদিন, ভবিষ্যতেও জন্ম হবে না কোনোদিন। তাহলে ইবনে আব্বাস একজন ছোটখাটো মুফাসসিরে কোরআন না এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন। তিনি বলেন, আয়াতগুলিতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমকেও ঠিক সেভাবেই সম্মান করতে হবে। এবার বলুন, আমি বলেছি না উম্মতের বড় মুফাসসিরে কোরআন বলেছেন? বড় মুফাসসিরে কোরআন। আমাদের বুঝার ব্যাপার হলো কেন তিনি এই কথাটা বললেন, যুক্তিটা কি? আলেমকে কেন নবীর মতো সম্মান করতে হবে, কারণটা কি? আজকাল অনেকেই দেখা যায় ইসলামের কোনো বিধানের কথা আলোচনা করলেই প্রশ্ন করে বসে, যুক্তিটা কি? কোন যুক্তিতে আমরা এই বিধানটা পালন করব? এইরকম যারা কথায় কথায় ইসলামের বিধানে যুক্তি খুঁজেন, তাদের উদ্দেশ্যে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। কি বুঝলাম আমরা? ইসলামের বিধানের যুক্তি নাই, না সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকলের মাথায় নাই? সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকলের মাথায় নাই। এমতাবস্থায় একজন মুমিন মুসলমানের দায়িত্ব হলো, আল্লাহর খাঁটি বান্দা নবীর খাঁটি উম্মতের দায়িত্ব হলো, আল্লাহর কথা রাসূলের কথার মধ্যে কি যুক্তি আছে আমি বুঝলেও মানি, না বুঝলেও মানি। দেখেন আপনারা আমার সাথে একমত কিনা? আল্লাহর একজন খাঁটি বান্দার দায়িত্ব, নবীর একজন খাঁটি উম্মতের দায়িত্ব।
আল্লাহর কথার মধ্যে কি যুক্তি আছে, নবীর কথার মধ্যে কি যুক্তি আছে, আমি বুঝলেও মানি, না বুঝলেও মানি। তবেই আপনি খাঁটি ইমানদার, খাঁটি মুমিন মুসলমান। আর কেউ যদি ইসলামের বিধানে যুক্তি খুঁজে আর যুক্তি না বুঝলে মানে না, সে খাঁটি কেন, বেজাল ইমানদারও না, একেবারে নির্বেজাল বেঈমান। এর একটা সহজ উদাহরণ দিই আপনাদের। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো। ফিরিস্তারা কোনো যুক্তি খোঁজাখুঁজি করছে না, আল্লাহ হুকুম দিয়েছেন সেজদা দিয়া সম্মান করো, সেজদা দিয়া সম্মান করছে। ইবলিসরে যখন কইলেন তুমিও আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিসে কইল হুকুমটা যুক্তিসম্মত নয়। কে কয়? ইবলিসে কয়। কার হুকুম? আল্লাহর হুকুম। কি নয়? যুক্তিসম্মত না। কি যুক্তি? ইবলিস যুক্তি দিয়া কয় খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আদম বানাইছ মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। আর ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো। তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস উত্তম। উত্তম হয়ে অদমকে সম্মান করা যুক্তিসম্মত নয়। তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর জগতে সর্বপ্রথম যুক্তি দিল কে? ইবলিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস কি কি পুরস্কার পাইল, এটা আমাদের সকলের মনে রাখতে হবে। তারপরে মূল কথা বলব। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত করেছে। তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর ইবলিসকে তখন আল্লাহ জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। যখন বলল আল্লাহর হুকুমটা যুক্তিসম্মত নয়, সাথে সাথে ৮০,০০০ বছরের এবাদতের সওয়াব ধ্বংস হয়ে গেল। কতদিনের এবাদতের সওয়াব গেল? ৮০,০০০ বছরের এবাদতের সওয়াব। সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনাইয়া নেওয়া হইল। জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হইল। ভবিষ্যতে চিরকালের জন্য তাকে অভিশপ্ত করে দেওয়া হইল। এই ৪টা পুরস্কার হইল আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া। কটা পুরস্কার? ইবলিসের এই কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সূরায়, বিভিন্ন পারায়, বিভিন্ন আয়াতে বর্ণনা করেছে। ইবলিসের ঘটনা কোরআনে এত বারবার 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 কেন আল্লাহ আলোচনা করলেন? এই কথা শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, এদের পরিণতিও ইবলিসের পরিণতির মতো হবে। এই বিষয়গুলি না জানার কারণে আজকাল আমাদের সমাজে ভালো ভালো শিক্ষিত মানুষ পাওয়া যায় যথেষ্ট, যারা ইসলামের কোনো বিধানের কথা বললেই কয় যুক্তি কি? আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলেন, ইসলামের কোনো বিধান কি আছে যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া কোনো বিধান ইসলামে নেই। কিন্তু তোমার বুঝে না আসলেও যদি তুমি আল্লাহর বিধান হিসাবে মেনে নাও, তবেই তুমি ইমানদার। আর যদি আল্লাহর বিধানের যুক্তি বুঝে না আসার কারণে বিধানের বিরুদ্ধে যুক্তিকে দাঁড় করাও, তাহলে ইবলিস যেমন বেঈমান তুমি তেমন বেঈমান। তাই ইবনে আব্বাস যে বললেন, সূরা হুজুরাতের ৪ নম্বর এবং ৫ নম্বর আয়াতের তফসিরে ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে, যুক্তি কি? যুক্তি কি আমি পরে বলবো। আপনারা কি মনে করেন কোনো যুক্তি নাই? যুক্তি আছে।
হাকিমুল উম্মত লিখেছেন, ইসলামের সব বিধানের যুক্তি আছে, কিন্তু সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল মানুষের মাথায় নাই। ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, এটার যুক্তিটা আমরা বুঝি কিনা একটু দেখি, আলোচনা করি। ধরেন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হওয়ার পরে এতিম হইল না মায়ের পেটেই এতিম হইল? মায়ের পেটে এতিম। এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে তারে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। বলেন তো, বাচ্চা জন্ম হইলে তারে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানি আসলে কি চাচার দায়িত্ব না বাপের দায়িত্ব? বাপ না থাকার কারণে বাপের দায়িত্বটা চাচাই পালন করছে। এই অবস্থায় কোনো মুরব্বী যদি ওই এতিম ছেলেটাকে বলেন, তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করো, যুক্তি ছাড়া হইব কথাটা? কি যুক্তি? যেহেতু তোমার চাচা তোমারে বাপের কাজ করে দিছে, বাপ না থাকার কারণে, কাজেই চাচাকেই বাপের মতো সম্মান করো। ঠিক তেমনি ভাবে এই উম্মতের মুরব্বী হযরত ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ, কিন্তু আমাদের নবী আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই ছেলেটার মতো, হে যেমন মায়ের পেটে থাকতেই হের বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা এই এতিম উম্মত দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাই নবী বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ ওই নবীগণের দায়িত্ব পালন করবেন। নবীগণ কি দায়িত্ব পালন করতেন? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন। নবী নাই দুনিয়াতে, এই দায়িত্বটা আলেমগণই পালন করবেন। এই জন্য উম্মতের মুরব্বী ইবনে আব্বাস বলেন, আলেমগণকেই তোমরা নবীর মতো সম্মান করতে হবে। ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে, এটা কি অযৌক্তিক হইল না চূড়ান্ত যুক্তিসম্মত হইল? চূড়ান্ত যুক্তিসম্মত হইল। এবার আমরা আর দুইটা কথা বোঝার চেষ্টা করবো, আর আমিও আর বাকি দুইটা কথা কইয়া আমার কথা সমাপ্ত করব। এক নম্বর কথা হইল, ইবনে আব্বাসের কথা মতো এখানে কিতা দুরুম দারুম করে কিনা, আমার টাইমে দিছেন খানি পুরুষ খান। একটা কথা হইল যে ইবনে আব্বাসের কথা মতো আমরা আলিমকে নবীর মতো সম্মান করলে আমাদের পুরস্কারটা কি পাবো আল্লাহর কাছে। আর একটা কথা হইল, ইবনে আব্বাসের কথা যদি মানি না, আমরা যদি আলেমগণকে নবীর মতো সম্মান করি না, বরং আলেমদেরকে যদি মনে মনে ঘৃণা করি, তাইলে আমাদের ক্ষতিটা কি হবে? আলেমকে সম্মান করলে পুরস্কার কি পাবো, লাভ কি হবে, আর সম্মান না করলে ক্ষতি কি হবে? এই দুইটা কথা বলে আমার কথা সমাপ্ত করতেছি। এই দুই কথার জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে দুইজন লোকের উদাহরণ দিয়েছে। একজন হলো মিশরের রাজা ফেরাউন, আরেকজন হলো এই রাজার রানী বিবি আসিয়া। মিশরের রাজা ফেরাউন আর রাজার রানীর নাম আসিয়া। হযরত মুসা আলাইহিস সালামের জন্মের আগেই ফেরাউনের দরবারে উনি জন্ম হওয়ার পরে ওনাকে হত্যা করে ফেলার আইন পাশ করা ছিল। পিছের ঘটনা অনেক লম্বা, সেই ঘটনাতে উল্লেখ আছে মুসা নবীর জন্মের আগেই ফেরাউনের দরবারে আইন পাশ করা ছিল, জন্ম হওয়া মাত্র জল্লাদ বাহিনী তাকে হত্যা করে ফেলবে। যেহেতু এটা জানা কথা, ছেলে জন্ম হইলে জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, এই কারণে মুসা আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হলেন, মায়ের চিন্তা জাগলো যে আমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, ছেলে হইলে হত্যা করার কথা।
ফেরাউনের জল্লাদ বাহিনী আমার ছেলেকে আমার কুল থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে হত্যা করে ফেলবে, আমি কিভাবে সহ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে বলে দিলেন, তোমার গর্ভে আমি ছেলেই পাঠাইছি। ওনার চিন্তা ছিল যদি ছেলে হয় তাইলে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, মেয়ে হইলে হত্যা করার কথা না। আল্লাহ জানাইয়া দিলেন তোমার গর্ভে আমি ছেলে ওই দিছি। এখন যদি রইছে নি না গ্যারান্টি, এখন তো গ্যারান্টি ছেলেই। তবে আল্লাহর সাথে সাথে মুসা আলাইহিস সালামের গর্ভধারিণী মাকে বলে দিলেন, তোমার গর্ভের ছেলে ভূমিষ্ঠ হলে পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটাকে নীল নদে ভাসাইয়া দিও। এরপরে বাক্স যেন তোমার ছেলেকে পানির মধ্যে না ডুবায়, আর এই ছেলে যেন আবার নিরাপদে তোমার কুলে ফুসতে পারে, সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। মুসা আলাইহিস সালামের মা তাই করলেন। ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইলেন, বাক্সটা নীল নদে ভাসাইয়া দিলেন। নদীর পানি আল্লাহর হুকুমে এই মুসা নবীকে বহন করিয়া বাক্স ভাসাইয়া নিয়া ফেরাউনের ঘাটে লাগাইল। আমরা দেশে একটা কথা কয়, দেখানো রাইতে হয়, দেখানো বাঘের ভয় এইখানেই রাইতে হয়। যে ফেরাউনে খাটলাই তো কইয়া দিছে, আল্লাহ বাক্সরে কইছে, ফানিরে কইছে ওইখানে নিয়ে বাক্স লাগা। কারণ আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ মারেকে। আল্লাহর এই কুদরতি কেরেশমা জগৎবাসীকে দেখাবার জন্য আল্লাহ নীল নদের পানিরে হুকুম দিলেন বাক্সরে ভাসাইয়া নিয়া ফেরাউনের ঘাটো লাগা। আল্লাহর হুকুমে ফানিয়ে মুসা নবীর বহনকারী বাক্সরে নিয়া ফেরাউনের ঘাটো লাগাই। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল। বাক্স পাইয়া বাক্স উঠাইয়া লইয়া তারা বিবি আসিয়ার কাছে গেল। গিয়া বাক্স খুললা যখন একটা লাওয়ারিস ছেলে দেখতে পাইল, মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া গেল, জল্লাদ বাহিনীর কানে পৌঁছা গেল। এরা চুরি চাক্কু লইয়া ইয়া হাজির হইয়া গেল কাচালাইতে। এই সময় ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের জল্লাদ বাহিনীরে কইল, এই ছেলেটা তোমাদের কাটতে দেব না, আমার মহব্বত লাগে, আমি এটাতে লালন পালন করব। পরের অংশ পরে কই, এই অংশটারে কেন্দ্র কিরা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যেই ছেলেটা আগামী 40 বছর পরে নবী হবে, এখন কুলের শিশু। বিবি আসিয়া যে বলছিল আমার মহব্বত লাগে, এই একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। মুফাসসিরিনে কেরাম লেখেন ঠিক তেমনি ভাবে যে আলেমগণ নবীগণের অবর্তমানে নবীগণের দায়িত্ব পালন করেন, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান, এদের প্রতি যারা ইবনে আব্বাসের কথা মতো নবীগণের মতো সম্মান করবে, অন্তর দিয়া মহব্বত করবে, এদের মরণ কালেও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ইবনে আব্বাস যে বলছিলেন আলেমকে নবীর মতো সম্মান করো, করলে কি ফল আমরা পাব? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আপনারা কি বলেন, মরণকালে ইমান নিয়ে মরণের কি দরকার আছে? সামান্য না চূড়ান্ত? ইমান নিয়ে মরণকালে ইমান নিয়ে মরতে না পারলে তো চিরকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য মুমিনের কাছে ইমানের চেয়ে বেশি মূল্যবান কোনো জিনিস জগতে আর নাই। এত বড় মহামূল্যবান সম্পদ ইমান নিয়া মরণের তৌফিক হবে, সৌভাগ্য হবে, নসিব হবে ওই সমস্ত সাধারণ মানুষের যারা আলিমের প্রতি অন্তরে ভক্তি শ্রদ্ধা রাখে, আলিমকে মহব্বত করে। এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূল বলেন, তুমি আলেম হও
এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা আলিমও হইতে পারলো না, আলিমের ছাত্রও হইতে পারলো না, তাদেরকে রসুল বলেন আউ মুস্তামিআন, আলিমের কথা মনোযোগে শোনো, আলিমের কথা মতো জীবনযাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। সমাজের সর্বস্তরের মুসলমান যেন আলিমের কথা শুনিয়া আলিমের কথা মতো জীবনযাপন করিয়া 3 নম্বর পথে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, এই জন্য মাদ্রাসার সভাগুলির আয়োজন করা হয়। বুঝতে পারলেন আপনারা? বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলন। তাই 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকেই বাংলাদেশে প্রতি বৎসরে কমপক্ষে 40,000 ইসলামী সম্মেলন হয়, শুধু সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। এই কথাটা আমাদের জীবন ভর মনে রাখা দরকার। মাদ্রাসাগুলিতে ইসলামী সম্মেলন কেন হয়? সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। এরপরে রাসূল বলেন, এমন কোন পরিস্থিতি যদি তোমার সামনে দাঁড়ায় যে আলিমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এটাও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। তাহলে আলেমকে মহব্বত করাটা জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা আল্লাহ রসুল বলেছেন কিনা? কাজেই কেউ যদি ওই যে আগে যুক্তি কইলাম, এই যুক্তি না বুঝে আলেমরে অন্তর দিয়া মহব্বত না করে, তাইলে তার পরিণতিটা কি হবে? আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা রাখে, তাহলে তার ভয়াবহ পরিণাম কি হবে? ওই ঘটনার শেষের অংশ শুনুন। ফেরাউনের বিবি আসিয়া যখন বললেন আমার মহব্বত লাগে এই ছেলেটা, আমি লালন পালন করব, জল্লাদ বাহিনী কইল তোমার মহব্বত লাগলে আমরা বুঝবো না, আমরা ফেরাউনে আমরা বেতন দেয় তার এক একটা লাইতাম, আমরা ডিউটি কাটতে লাগাম। আসিয়ায় কয় যে ফেরাউনে তোমরা বেতন দেয় হত্যা করে ফেলার জন্য, সেই ফেরাউন তো আমার স্বামী। আমার স্বামী যদি আমার এই ছেলেটা লালন পালন করার অনুমতি দেয়া দেয়, তাহলে তো তোমার মেরে ফেলার কোনো অধিকার থাকবে না। জল্লাদ বাহিনী কয় এটা ঠিক আছে, তোমার স্বামী ফেরাউনে যদি বলে এই ছেলেটা আমরা কাটতাম না, কিন্তু এখনই জিজ্ঞেস করো আমরা দাঁড়াই আছি, তোমার লালন পালনের অনুমতি দেয় কিনা, আমরা দাঁড়াইয়া থাকা অবস্থায় জিজ্ঞাসা করো, যদি অনুমতি দেয় কাটবো না, চলে যাব, আর অনুমতি না দিলে অবশ্যই আমরা তাকে হত্যা করে ফেলব। এই বলে ফেরাউনের জল্লাদ বাহিনী ছুরি চাক্কু হাতে নিয়ে দাঁড়াইয়া রইল, আর বিবি আসিয়া শিশু মুসারে কুলো নিয়ে ফেরাউনের কাছে গেল, কাহিনী সবটা কইলা কইল এইরকম একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী হত্যা করার জন্য ছুরি চাক্কু নিয়ে হাজির হইয়া গেছে। আমি বলেছি আমার মোহাব্বত লাগে, আমি লালন পালন করব, তারা মানে না তোমার অনুমতি ছাড়া। এখন বলো তুমি অনুমতি দাও কিনা আমার ছেলেটা লালন পালন করার জন্য? ফেরাউনে কয় এই আসিয়া তোর মোহাব্বত লাগতে পারে, আমার মোহাব্বত লাগে না। তাফসীরের কিতাবে লেখছেন ফেরাউনের এই একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হয়নি। ঠিক তেমনি ভাবে আলেমদের প্রতি যাদের অন্তরে মোহাব্বত থাকবে না, ঘৃণা থাকবে, মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তাদের মরণ হবে। ইবনে আব্বাসের কথা মতো আমরা আলেমদেরকে সম্মান করলে, মোহব্বত করলে সুফল কি ভাবো? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ইবনে আব্বাসের কথা মতো আলেমদেরকে আমরা সম্মান না করলে, মোহব্বত না করলে, ঘৃণা করলে আমাদের কি ক্ষতি হবে? ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে। ঘটনা বুঝে থাকলে, তফসির বুঝে থাকলে একটু দয়া করে বলেন, রাজার মতো মরতে চান না রানীর মতো? বুঝে শুনে কই, রাজার মতো না রানীর মতো? তাহলে আলেমদেরকে ঘৃণা করলে হবে না, আলেমদের অন্তরে আলেমদের প্রতি মহব্বত রাখতে হবে।
কোন যুক্তিতে? এরা সারা দুনিয়াতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার আর কোনো মানুষ দুনিয়াতে নাই, এই যুক্তিতে। আলেমরা ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আর কোনো মানুষ দুনিয়াতে নাই। ইবনে আব্বাস বলেন, তাই তোমরা আলেমকে নবী থাকতে নবীরে মহব্বত করছো, নবীর বর্তমানে আলেমকে নবীগণের মতো মহব্বত করো। ফেরাউনে যেই কইল আমার মহব্বত লাগে না, এতে কি বোঝা গেল? অনুমতি দিব না। আল্লাহর সাথে সাথে ফেরাউনের মাথার মধ্যে একটা বুদ্ধি জাগাইয়া দিলেন মুসা নবীকে বাঁচাইবার জন্য। ফেরাউন মার্কা সরকারের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দেয় মজলুমকে রক্ষা করার জন্য। এই কথা অনেকে বুঝে না। ফেরাউন মার্কা জালিম শাসনকর্তাকেও আল্লাহ মাথায় বুদ্ধি জাগাইয়া দেয় মজলুম অসহায় মানুষদেরকে রক্ষা করার জন্য। ফেরাউনের মাথায় আল্লাহ এই সময় একটা বুদ্ধি জাগাই দিলেন। কি বুদ্ধি? বুদ্ধি হইল স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়ার জন্য স্বামীর জীবনের সকল কাজই স্ত্রীর পছন্দ হবে না, দুই একটা না পছন্দ হইব। স্ত্রীর জীবনের সকল কাজ স্বামীর পছন্দ হবে না, এক দুইটা পছন্দ নাও হইতে পারে। স্বামীর একটা কাজ যদি তোমার পছন্দ না হয় মেনে নাও সুখের সংসার করার জন্য, 99টা পছন্দ হয়েছে, একটা পছন্দ হয়েছে না, মেনে নাও। স্ত্রীর জীবনের 99টা কাজ তোমার স্বামীর পছন্দ হয়েছে, একটা পছন্দ হয়েছে না, মেনে নাও। মিলেমিশে সুখের সংসার করার জন্য। সুখের সংসার করতে হইলে স্বামীর জীবনের 16 আনা কাজই বিবির পছন্দসই হওয়া সম্ভব না, আর স্ত্রীর জীবনের 16 আনা কাজই স্বামীর পছন্দ হওয়া সম্ভব না। এক দুইটা পছন্দ না হইলেও মাইনা লাও। কিসের জন্য? সুখের সংসার করার স্বার্থে। এই বুদ্ধিটা আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের মাথায় যখন জাগাইয়া দেওয়া হইল, তখন ফেরাউনে কইল ঠিক আছে, আমার মহব্বত লাগে না এই কথা ঠিক আছে, তবে তোমার যেহেতু মহব্বত লাগছে এই কারণে তোমার লালন পালনের অনুমতি দিয়া দিলাম। এই ঘটনার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেহেতু আলেমগণ নবীগণের কাজ করেন, এই জন্য নবীগণকে ঘৃণা করলে যেইভাবে বেঈমান হইয়া মরতে হয়, আলেমদেরকে ঘৃণা করলে সেইভাবে বেঈমান হইয়া মরতে হবে। নবীগণকে মহব্বত করলে যেভাবে ঈমান নিয়ে মারা যায়, আলিমগণকে মহব্বত করলে সেইভাবে ঈমান নিয়ে মারা যায়। উদাহরণ দিছেন তাফসীরের কিতাবে দুই লোকের, একটা মিশরের রাজা ফেরাউন আর একটা রানী আসিয়া। রাজা ফেরাউনে কয় মহব্বত লাগে না, বেঈমান হইয়া মরছে। রানী আসিয়ায় কয় মহব্বত লাগে, ঈমান নিয়ে মরছে। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাজার মতো নয়, রানীর মতো নায়েবে নবীদের প্রতি অন্তরে মহব্বত রেখিয়া ঈমান নিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন।